ভেলভেটি টেক্সচারের পারফেক্টলি ম্যাট স্মুথ এবং সফট কিছু লিপস্টিক আজকে আমি সোয়াচ করব। আজকে আমি 8টা শেডের সফট ম্যাট ক্রেয়ন লিপস্টিক সোয়াচ করব, যেগুলো ফুললি কিস প্রুফ এবং ট্রান্সফার প্রুফ। সো লেটস গেট টু দ্য সোয়াচেস। প্রথমে সোয়াচ করছি শেড 102। এই শেডটা আমাদের বাঙালি স্কিন টোনের জন্য প্রপার একটা নুড শেড বলা যায়। মানে যারা একটু মিডিয়াম স্কিন টোনে রয়েছে তারা কিন্তু সহজে বাংলাদেশের নুড লিপস্টিক খুঁজে পাই না। 102 শেডটা তাদের জন্য পারফেক্ট। নেক্সট ইজ 103। এই শেডটা রেড এবং মেরুনের মাঝামাঝি একটা কালার। যারা খুব সুন্দর ব্রাইট রেড লিপস্টিক পরতে চান, তবে দেখা যায় লিকুইড লিপস্টিক ক্র্যাক করে যায়, তাদের জন্য কিন্তু এই ক্রেয়ন লিপস্টিকটা একদম পারফেক্ট। বিকজ ক্রেয়ন লিপস্টিকটা সারাদিন পরে থাকলে রিঅ্যাপ্লাই করলেও ক্র্যাক করে না, আর একদমই ট্রান্সফার। পার্টি মেকআপে এই লিপস্টিকটা দারুণ লাগে। তারপর হচ্ছে শেড 104। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শেড, কারণ কালার পপ একটা শেড ছিল জিগি, যেটা আমি এখন আর খুঁজে পাই না। প্লাস কালার পপের চেয়ে এটা অনেক বেশি রিজনেবল এবং অনেক কমফোর্টেবল। সো এটাকে শার্প করে নর্মাল পেন্সিল লিপস্টিকের মতো ইউজ করবেন। আমি কিন্তু হ্যান্ড সোয়াচ এবং লিপ সোয়াচ দুটোই দেখিয়েছি। 30 সেকেন্ডের মতো ড্রাই হওয়ার পরে ফুললি এটা ম্যাট এবং ট্রান্সফার প্রুফ হয়ে যায়। তারপরে শেড 105। এটা একটা মভিশ পিঙ্ক টাইপের শেড বলা যায়। এটাও কিন্তু আমাদের মিডিয়াম স্কিন টোনে সবাইকে মানিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে আমি কোনো রকম লিপ লাইনার ছাড়াই ইউজ করেছি। এটা মিডিয়াম ফেয়ার ডিপ সবাইকেই মানাবে। নর্মালি দেখা যায় লাইট পিঙ্ক শেড কিন্তু সবসময় মানায় না, তবে এই শেডটা চমৎকার। তারপর 106। দিস ইজ দ্য অনলি শেড ইন দিস রেঞ্জ যেটা হয়তো আমার স্কিন টোনে মানাচ্ছে না। যারা আমার চেয়েও ফেয়ার টোনের রয়েছেন তারা এটা খুব ভালো মতো করে নুড হিসেবে ক্যারি করতে পারবেন। আর যারা মিডিয়াম স্কিন টোনের তারা চাইলে এটাকে দিয়ে অমব্রে ক্রিয়েট করতে পারবেন, অথবা ডার্ক লিপ লাইনার দিয়েও ইউজ করতে পারবেন। তারপর শেড 107। এটা আমার খুবই পছন্দের, কারণ অনেকটা মিলানি গর্জিয়াসের মতো দেখতে পাচ্ছেন। কালারটা খুবই সুন্দর, তবে যারা মিলানি পছন্দ করেন না কারণ ক্র্যাক করে, অনেক বেশি ড্রাই হয়ে যায়, তাদের জন্য এটা চমৎকার একটা অপশন। এবং এই লিপস্টিকগুলো এতটা কমফোর্টেবল যে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। ইউজ না করলে আসলে বুঝবেন না, কিছুক্ষণ পরে এটা ফুললি ট্রান্সফার প্রুফ হয়ে যায়। এমনকি খাওয়া দাওয়া করলেও লিপস্টিকটা একদম ইনট্যাক্ট থাকে। নাও শেড 201। এটা একটু কুল টোনের একটা পিঙ্কিশ মভ শেড বলা যায়। এই শেডটাও আমার বেশ ভালো লেগেছে। প্রথম দিকের পিঙ্ক আর এই দুইটার মধ্যে আপনারা হয়তো অনেকে ডিফারেন্স খুঁজে পাবেন না, বাট এটা একটু কুল টোনের মধ্যে, আর এর আগেরটা একটু ওয়ার্ম টোনের পিঙ্ক ছিল। আর এই লিপস্টিকগুলো কিন্তু শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন ডিউ বাটারফ্লাই ফেসবুক পেজে। তাদের পেজ ডিটেলসটা আমি ক্যাপশনে এবং স্ক্রিনেই অ্যাড করে দিচ্ছি। প্রাইস জানতে এবং অর্ডার প্লেস করতে চাইলে ইনবক্স ডিউ বাটারফ্লাই।